আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকে ব্লগটা হলো আমার শ্বশুর বাড়িতে, বাপের বাড়ি থেকে আমি এখন এই মুহূর্তে চলে আসছি। তো এসে আমি এখন ছেলের দাদার বাড়ির বার্থডে অনুষ্ঠান উদযাপিত করতেছি। তো এখন যার কেক তো আগে থেকে বানানো ছিল, আমি ফ্রিজে রেখে গেছিলাম। দুইটা বাপের বাড়ির জন্য নিয়ে গেছিলাম, একটা এখানে রাখছিলাম। তো এখানে আমি রেডিমেড নাস্তার আয়োজন করছি। ফুচকা এনেছি, তারপর চকলেট বাচ্চাদের। তো আমি যে সময় আসছি ওদের নাস্তার টাইমটা ওভার হয়ে গেছে। তো আমি যেটা সামনে পাইছি, আমি অনেকটা লেট হয়ে গেছে আসার। তো আমার ছেলেকে নিয়ে সবাই বসে আছে বার্থডে কেক কাটার জন্য। দেখেন আমার জালের ছেলে বড়টা একটু দুষ্টু টাইপের, আমার ছেলেকে চিমটি দিয়ে দিছে, ও কান্না করতেছে। তো সবাই একসাথে হলে এরকম করে দুষ্টামি করে। তো ও কেক কাটতে চাচ্ছে না। প্রথমে খুশি ছিল, ও চিমটি দেওয়ার পর কান্না করতেছে, কেক কাটবে না। তো ওর বাবা নিয়ে কেকটা কেটে দিছে সাথে। এখন সবাই অনেক খুশি। এখানে ওর জ্যাঠাতো বোন আছে, আমার মেয়ে আছে। তো ওদেরকে ক্যামেরাতে আনতেছি না, অনেকজন আছে। বাচ্চাদেরকে নিয়ে কেক কাটাটা আসলে অনেক আনন্দ, ওরা তো অনেক খুশি। বাচ্চারা আনন্দ করে খাচ্ছে, এরা আনন্দ করতেছে। আমরা আছি পাশে, ওর বড় আম্মু আছে, মেজাম্মু আছে, ওরা আছে। ওদেরকেও ক্যামেরাতে আনতেছি না, ওরা ক্যামেরাতে আসার জন্য রাজি না, তাই আনতেছি না। বাচ্চাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো দেখেন আমার ছেলে আমার বাবার বাড়িতে একদম নারাজ হয়ে আসিল, কোনো কথাবার্তা নাই, কেক কাটবে না। অনেক জোর করে কেক কাটাইছি, কিন্তু এখানে ওকে বলতে হচ্ছে না। ও নিচ থেকে সব কিছু করতেছে, অনেক খুশি। ও আমার বাপের বাড়িতে যাওয়া এখানে থাকা ওর পছন্দ না, ও এখানেই থাকতে পছন্দ বোধ করে। ও ছোটো থেকে এরকম, কিন্তু ও হওয়ার পর হসপিটাল থেকে আমার বাপের বাড়িতে ছিল, কিন্তু কেন জানি না ও এখানের জন্য, ও দাদার বাড়ির জন্য বেশি থাকার জন্য বেশি পছন্দ করে, এটা বুঝলাম না। তো এখন খাওয়া দাওয়া ডান, কেক কাটাও শেষ। এখন ওর জ্যাঠাতো বোন, ওর জ্যাঠাতো ভাইরা সবাই মিলে গিফট, ছোটোখাটো গিফট আনছে। ওদের যতটুক সামর্থ্য খুশি, ওদের খুশি সজায় ছোটো ভাইয়ের জন্য যা আনছে আলহামদুলিল্লাহ। তো দেখেন এরা বার্থডে গিফটটা এরা সাজাইছে। এই কেকের বক্স আছে না, এই কাস্টার কেকের বক্স কেটে কার্টন কেটে এরা গিফট বক্স বানাইছে। তো দেখেন গিফট বক্স থেকে অনেক জাদু বের হচ্ছে একটার পর একটা। ওর জন্য চকলেট আনছে, তারপরে ওয়াটার বোতল আনছে, তারপর একটা পাকা আনছে ছোটো সাইজের। তো পেন্সিল বক্স, তারপর রং পেন্সিল, কার কোনটা সেটা পরে জানতে পারছি, কিন্তু খোলার সময় জানতে পারি নাই, কারণ ওরা সব কিছু এলোমেলো করে ফেলছে। পরে জানতে পারছি কে কোনটা দিছে। তো ওরা কেক সবগুলা কেটে আনবক্সিং করে দেখাচ্ছে, সব আমাকে বলতেছে যেটা আমি ভিডিও করো, আমরা এগুলা আনবক্সিং করতেছি, তুমি সবাইকে দেখাও। তো আমি দেখার সময় পাই নাই, ওরা নিজেরাই নিজেরাই আনবক্সিং করে ফেলছে। তো ওরা খুশি, তো আমরা খুশি। তো
এখন ওরা তো এগুলা নিয়ে অনেক ঝগড়াঝাটিও রেগে যাচ্ছে, ওরা নিয়ে ওরা ঝগড়া করতেছে। আসলে বাচ্চারা এরকম, সব বাচ্চারা মানে যে গিফট একটা নতুন কিছু পেলে এটার জন্য ওরা মানে ওদের আনন্দ কোনো শেষ নাই। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আমার একটা ভিডিও করতে আসলে অনেক পরিমাণ কষ্ট হয়, সেটা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা জানে। আল্লাহ হাফেজ।